অবশেষে আমাদের প্রত্যাশিত একটা সুখবর যে এই নির্বাচন কমিশন, নাসির কমিশন, এরা টিকতে পারবে না, এরা থাকবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন হবেই, সংস্কার হবেই নিশ্চিত। এই সুখবরটা কোথায় পেয়েছি? হ্যাঁ, আমরা যেখানে আশা রাখতে পারি, কিছুটা হলেও ভরসা রাখতে পারি, সেই জায়গা থেকে পেয়েছি। যেমন অবশ্যই ইসি পুনর্গঠন হবে, এনসিপি এই কথা বলছে। এখন এই এনসিপি বলবে, এনসিপি এমনিতেই সেমি কিংস পার্টি, হাফ কিংস পার্টি। যেমন এই সরকার অ্যাজ এ হোল এনসিপি কে ধারণ করে না, আবার এই সরকার কিছু উপদেষ্টা ধারণ করে, এই জন্য সেমি কিংস পার্টি বা হাফ কিংস পার্টি বলছি। তা কিংস পার্টি বললে সেটা হয় এক। আর দ্বিতীয় হচ্ছে, হাসিনার আমলে কিংস পার্টিরা যেটা বলতো সেটা হতো, সেই মাইজ ভান্ডারে যা বলতো সেটাই হতো, বা অথবা সরকারের ইচ্ছাটা ওই মাইজ ভান্ডারের মাধ্যমে, তরিকত ফেডারেশনের মাধ্যমে বলাতো। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এনসিপি কারা, ওদেরকে কিংস পার্টি না কি পার্টি ওটা যদি বাদও দেন, এই এনসিপি এরা বিপ্লবের নায়ক, এরা জুলাই আগস্ট বিপ্লবের মূল হোতা। এদের নেতৃত্বে বিএনপি জামাত যুদ্ধ করে, জনগণ যুদ্ধ করে হাসিনার পতন ঘটিয়েছে, ফেসিবাদের বিলোপ করেছে। এরাই এক দফা ঘোষণা করেছে, এরাই 9 দফা বাস্তবায়ন করেছে। অতএব এদের নেসেসিটি এবং বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না। দর্শক, তো এরা যে জায়গায় অনর যে না, এই নির্বাচন কমিশন দিয়ে হবে না, সংস্কার করে সংস্কারমূলক বা সংস্কারের পর যে নতুন বিধান হবে, নতুন বিধানের আলোকে নতুন নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। হাসিনার আইনে গঠিত নির্বাচন কমিশন দিয়ে হবে না। এনসিপি স্পষ্ট বলছে এটা বিএনপির পার্টি অফিস, এটা বিএনপির মন মতো হয়েছে। অতএব এনসিপি বলছে, বিপ্লবীরা বলছে, এদেরকে ওভারলুক করে গায়ের জোরে করে নির্বাচন হবে, তাও নির্বাচন, এটা হতেই পারবে না। তা আমরা বলেছিলাম এতদিন, আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে অনেক শুরু থেকে, এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করাতে হবে, পুনর্গঠন করাতে হবে, সরাতে হবে। সেটা সম্ভব না হলেও এখন এই এনসিপি বলছে, আমি বিশ্বাস করি এটা হবে, এটাই সুখবর। এনসিপির এই কথাকে অগ্রাহ্য ইউনূস সরকার করবে না বা করতে পারবে না, সম্ভব হবে না, এবং ওরা এটা মানবে না। ওরা জোর করে হলেও এটা বাধ্য করবে এই ইসিকে সরাতে। অতএব যারা স্বপ্ন দেখছেন স্বাভাবিক হিসেবে এই ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে, অমুক তমুক, এগুলো ফাও কথা। এই নির্বাচন কমিশনে তো টিকবে না, কিসের প্রস্তুতি নেবে? এই নির্বাচন কমিশন সচিবও থাকবে না, সব নতুন ভাবে, সিইসি থেকে শুরু করে অন্যান্য ইসি সব নতুন হবে সংস্কারের পর। এখন যে হবে না, সংস্কারের পর। তা কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন, কিসের পুরোদমে প্রস্তুতি? এগুলো সব ফাও কথা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে, জনগণের দাবি অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, আমরা বি অপশনে যাচ্ছি না। এর মানে পুনর্গঠন হবেই হবে নিশ্চিত, এ বিষয়ে কোনো ছাড় এরা দিবেন না। আর এটা সংস্কারের একটা পার্ট, সবকিছু সংস্কার হবে আর এটা সংস্কার হবে না, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিগত 15 বছরে ফেসিবাদ কায়েম হওয়ার মূল ইনস্ট্রুমেন্ট ছিল নির্বাচন কমিশন। যেমন 2014 সালে যদি একটা ফেয়ার ইলেকশন হতো, পার্টিসিপেট ইলেকশন হতো, তাহলে ফেসিবাদ কায়েম হতো না? হতো না। এর মানে সমস্যাটাই নির্বাচন কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়ার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। জাতিসংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেওয়ার শেষ দিনে তারা আবেদন জমা দিয়েছিলেন, ট্রাক ভরে কাগজপত্র নিয়ে গেছেন। নিবন্ধনের আবেদন করা এটা একটা বিশাল জটিল প্রক্রিয়া। আমরা দেখেছি যে এই এনসিপির ছেলেরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারী অসুস্থ অবস্থায় হাতে ক্যানুলা পরে হসপিটাল থেকে অফিসে এসেছে, কাজ তদারকি করেছেন, নিবন্ধনের পেপারস রেডি করা, ট্রাক ভরে কাগজ নিয়ে যেতে হয়েছে। এটা আধুনিক যুগে এগুলো ফালতু। কিছু তথ্যপত্র প্রয়োজন হলে সেটা অনলাইনে দিবে, ফর্ম পূরণ করে দিবে। এভাবে ট্রাক ভরে কাগজ নিয়ে যাওয়া, এটা এই আধুনিকতার পরিপন্থী, ফালতু, অ্যাবসলিউটলি ফালতু। সফট কপি নিয়ে যাবে, এগুলো কেন দরকার হবে কাগজপত্র নিয়ে যাওয়ার? এগুলো যুগ আছে নাকি? এগুলো কি উদ্ভট এক একটা কাজ। আর এই নিবন্ধন সিস্টেমটা কেন থাকতে হবে যে ট্রাক ভরে নিয়ে যেতে হবে?
আপনি শুধু প্রতীক বরাদ্দ বা কিছু বিধিমালা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, যেটা অনলাইন প্রসেসের মাধ্যমে সমাধান করবে, অথবা এই প্রতীক নিয়ে একতেলাপ বা এই সম্পর্কে একটা আইন করবে বা লটারি সিস্টেম করবে, যে এগুলো আছে এগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা নাও। যদি স্বাভাবিকভাবে তাদের চাওয়াটা পূরণ করা যায়, প্রতীক সেটা দিয়ে দিবে, আর না পাওয়া গেলে লটারি সিস্টেম করবে। এখানে নিবন্ধনের এই সিস্টেমটাই বা কেন দরকার? এটা কোনো উন্নত দেশে নেই? নিবন্ধন থাকতে হবে, একজন ট্রাক ভরে কাগজ নিয়ে যেতে হবে। নিবন্ধিত সিস্টেমটাই থাকার কথা না। নির্বাচনে যে ইচ্ছে সে দাঁড়াবে, যে দল ইচ্ছে সে দাঁড়াবে। যারা ভোট পাবে না তারা এমনি, নিবন্ধিত কত দল আছে ধৈঞ্চা, এদের কোনো দাম আছে নাকি? নিবন্ধিত দল, অথচ তাদের কোনো কোয়ালিটি নেই, তাদের কোনো ভোট নাই। নিবন্ধিত দল হতে অনেক শর্ত আছে, যে এই কটা উপজেলায় কমিটি থাকতে হয়, এই কটা জেলায় কমিটি থাকতে হয়, অফিস থাকতে হয়, মিনিমাম এত পার্সেন্ট ভোটার থাকতে হয়, অথচ তাদের ওই 1% ভোট নাই। তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই, অথচ তারা নিবন্ধিত। তো এই নিবন্ধিত দিয়ে মানুষ কি করবে? এই জন্য এগুলো উদ্ভট লাগে, এগুলো নিয়ে আমরা অনেক আগে থেকে বলে আসছি। তবে সংস্কারের পার্ট হিসেবে আমি বিশ্বাস করতে চাই যে এগুলো উঠিয়ে দেওয়া হবে। নিবন্ধিত এইসব ঝামেলা নামা থাকবে না। কাগজ নিয়ে যাওয়া, কিছু প্রসেস থাকবে ইলেকশন কমিশনের সাথে আরপিও অনুযায়ী, সেগুলো অনলাইনে কাগজপত্র বা ফর্ম ফিল আপ করে আসবে, শেষ। সাংবাদিকদের সাথে কথা বলেন, ইসি পুনর্গঠন না হলে ইসির অধীনে ভোটে যাবেন কিনা, এমন প্রশ্নে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে, জনগণের দাবি ইসি পুনর্গঠন হবে। আমরা বি অপশনে যাচ্ছি না, আর কোনো বিকল্প নেই। এর মানে ইসি পুনর্গঠন না হলে কি, এই চিন্তাই ওরা করছে না। ইসি পুনর্গঠন হবেই নিশ্চিত, করতেই হবে, করাতে হবে, তারা ঘাট ধরে করাবে। বি অপশনে যাচ্ছে না, এটা একটা কঠিন থ্রেট। এবার না হলে এই শর্তে বা নির্বাচন কমিশন এইভাবে ভালো হও, এইভাবে আচরণ করো, ঠিক আছে আমরা মেনে নিব না, এই নির্বাচন কমিশনেই মানি না। এটা বিএনপির পার্টি অফিস, এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল এই নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন, অতএব এটা মানা যাবে না। প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, শাপলা, কলম, মোবাইল প্রতীক চেয়েছে এনসিপি, এর মধ্যে শাপলা বরাদ্দ পাবেন বলে আশা করছি। এবং এটাও অনেকে, যেমন বিএনপির লোকজনের মাথা খারাপ। আসলে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কিছু বক্তব্য, যে বিএনপি 50 থেকে 100 আসনে বেশি পাবে না, জিততে পারবে না, এইসব নিয়ে বিএনপি আসলে সিরিয়াস, ভয় পেয়েছে। আসলেই তো বাস্তবতা এটা। মানুষ যে কারণে বিএনপিকে আগে ভোট দিতে, সেই কারণ নেই। আর জেনজি ভোটাররা তো বিএনপিকে চেনে না, আর বিএনপিকে চেনলে বিএনপিকে ভোট দিবে না। এজন্য নাসিরুদ্দিন পাটোয়ারিদের বক্তব্য নিয়ে উপরে উপরে ট্রল করলো, ভিতরে ভিতরে ভয় আছে যে না, আসলেই তো ঠিক, আমরা তো 50-60টা আসন বেশি পাই কিনা সন্দেহ আছে, 80টার আসন কি হতে পারে। এই জন্য এই শাপলা, এটাকেও ঠেকানোর চেষ্টা করছে, যে শাপলা এটা ঠিক না, এটা জাতীয় প্রতীক, এই জায়গায় সমস্যা আছে, এরকম নানান উদ্ভট কথা যুক্তি বিএনপির লোকজন দেওয়ার চেষ্টা করছে।